ঝালকাঠিতে কম্বাইন্ড হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও জেলা প্রশাসক সমলয়ে বোরো চাষ ব্লক প্রদর্শনীতে চাষকৃত ব্রি ধান ৭৪ এর নমুনা কর্তনে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন কৃষির আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে। এটা ওই কালকে যখন বলছিল যে ধান কাটার বিষয়ে, তখন আমার মনে পড়ে গেল যে আমরা যে এক সময় ধান আমরা নিজেরা এসে এখানে রোপণ করে গিয়েছিলাম আর কি। তো সেই ধান এখন পরিপক্ক হয়েছে, আমরা কাটবো। এবং ওই সময় যে আমরা ধানটা রোপণ করেছিলাম সেটাও কিন্তু আমরা একটা যন্ত্রের মাধ্যমে ধানটা রোপণ করেছিলাম। এবং তখন যেটা বলা হয়েছিল যে 1 ঘন্টায় টোটাল যে 1 একর জমি ওই ধানটা দিয়ে মানে ওইটা মেশিনটা দিয়ে রোপণ করা যায়, যার খরচ খুবই কম এবং সেখানে লোকবল অনেক কম লাগে। আবার আজকে আমরা আপনারাই তো দেখলেন যে এইটুকু ধান কিন্তু আমরা কথা বলতে বলতে কাটা শেষ হয়ে গেল। এবং শুধু কাটাই কেন না, ধানটা কিন্তু কাটার পরে ধানের উচ্ছিষ্ট অংশ পিছন দিয়ে বেরিয়েছে, দেখছেন তো আপনারা। তো এটা আমরা কি করতাম, আগে ম্যানুয়ালি সবাই যেতাম, কেটে মাথায় করে নিয়ে আসতাম, তারপরে আবার গরু দিয়ে মারাই করতাম, কেউ আবার নিজেরা হাত দিয়েই করতাম, আমাদের মা বোনরা আপনাদের হেল্প করতো। সেই দিন কিন্তু এখন নেই। আমরা যদি সেটা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। পৃথিবীতে আমরা বলা যায় বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে অনেক বেশি কৃষি উৎপাদন হয় অনেক ইউরোপের দেশগুলোতে। এবং সেখানে এরকম মাঠের পর মাঠ, আমাদের তো ছোট দেশ, মানুষ বেশি, ওখানে বড় দেশ মানুষ করে, কারণ বিশাল মাঠ পুরা মাঠ জুড়েই ফসল পায়। তো আমরা বিভিন্ন দেশে ঘুরেছি, দেখেছি, মানে মাঠে গেলে আর আশেপাশে কোনো বসতি দেখি, সেখানে কিন্তু এরকম মেশিন ব্যবহার করে লক্ষ লক্ষ টন এরকম খাদ্যশস্য উৎপাদন করা হয়। সেখানে যদি এই মেশিন না থাকতো তাহলে কিন্তু ওই ফসল উৎপাদন করা যেত না, করলেও এটা মাঠ থেকে কেটে আনা যেত না। এবং এখানে এগুলা করে কিন্তু তারা অনেক উৎপাদন করে, তাদের দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয় এবং অতিরিক্ত খাদ্য বিদেশে তারা কিছু রপ্তানি করে বিক্রি করে, কিছু সহযোগিতা হিসেবে খয়রাতি হিসেবে দেয়, তাদের বেশি উৎপাদন হয়। তো এই যে তারা এই জায়গাটাতে কেন গেল, তারা এরকম প্রযুক্তির ব্যবহার করার কারণে তাদের উৎপাদনও বেশি। আমরা আজকে দেখলাম যে আপনাদের কিন্তু ধানের উৎপাদনও নর্মালি আমরা যেরকম উৎপাদন করি তার চেয়ে বেশি আসছে। তো এই যে সরকারের এই উদ্যোগ আপনাদের কল্যাণে, এবং সরকারের উদ্যোগটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের এই ডিডি এগ্রিকালচার মহোদয়ের নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী মাঠে আছে তারা, এবং আমরাও মাঝে মাঝে ওনাদের সাথে আসি, দেখি, এবং দেখে আমাদেরও ভালো লাগে যখন দেখি যে আপনারা ভালো উৎপাদন পেয়েছেন, ফসল পেয়েছেন, আপনারা ভালো আছেন, লাভবান হয়েছেন। এটা কেন খুশি হই, কারণ আপনারা ভালো থাকলেই আমাদের দায়িত্ব হচ্ছে এই জেলাকে ভালো রাখা। আপনারা ভালো থাকে মানে আমরা ভালো থাকি। এরকম আমাদের 64টা জেলা, 64টা এই জেলা এরকম সব অফিসার আছে, সব যদি সব জায়গায় ভালো রাখতে পারে তাহলে সারা বাংলাদেশ ভালো। সারা বাংলাদেশ ভালো থাকলে তো এটা তো আমাদের টার্গেট নাকি। তো আমাদের এই অফিসারদের এই পরামর্শ আপনারা নিয়েছেন, আপনারা সুফল পাবেন আশা করি। ভবিষ্যতেও ওনাদের পরামর্শ নিয়ে আপনারা এই কার্যক্রম চালাবেন। এবং এই খাদ্য উৎপাদন যদি আমরা বাড়াইতে পারি তাহলে আমাদের এই যে অনেক সময় চাল মানে বেশি টাকার দামে খেতে হয়, আবার অনেক সময় এমন হয় যে চাল আপনার খরচ বেশি হয়েছে, বাজারের দাম চালের ক্ষেত্রে বলতে এই ঘটনাটা ঘটে নাই। একটা ব্যালেন্স হবে, উৎপাদনও ভালো হবে, আপনাদের যে উৎপাদিত মূল্য তার চেয়ে বেশি বাজারে বিক্রি করতে পারবেন, আবার মানুষও কিন্তু কম্পারেটিভলি তুলনামূলক কম দামে চাল খেতে পারবে। সরকারের উদ্দেশ্য এটাই যে কৃষক তার উৎপাদনে ভালো হোক, সেটার মূল্য ভালো পাক এবং তার মোটের উপর লাভ হোক, আবার জনগণের জন্য কম দামে বা ন্যায্য দামে চাল খেতে পারে। এটা সম্ভব হচ্ছে আমাদের এই যে আধুনিকায়নের মাধ্যমে যদি কৃষি ব্যবস্থাটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সবার জন্যই ভালো, সবার জন্যই লাভ। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সরকারের সাথে থাকুন, সরকার যেই নির্দেশনা দেয় নির্দেশনা পরিপালন করুন, এবং আমাদের কৃষি ডিপার্টমেন্টের ভাইয়ারা যারা আছে, অফিসাররা যারা আছে, আপনাদের যে কোনো সমস্যা হয় তাদেরকে নক করুন, তাদের সাথে কথা বলুন, তাদের পরামর্শ নিন, এইভাবে উৎপাদন করুন, তাহলে দেখবেন আপনার ফলন ভালো হবে এবং সেটার পোকামাকড় রোগ বালাইয়ের মাধ্যমে আপনার ফলন ক্ষতিগ্রস্ত হবে। আমরা সবাই ভালো থাকি, আর সবাই সবাইকে আবারও ধন্যবাদ দিতে শেষ করছি।